বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, যমুনার তীরে নয়, কদমের ডালে নয়, যমুনার তীরে নয়, কদমের ডালে নয়, ভুবন মাঝারে বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে, বাজে রে বাঁশরি বাজে। বাজে গো মধুর মধুর সুরে, মন মেতে ওঠে গো, চরণে নূপুরতা রুনু ঝুনু বাজে গো, মধুর মধুর সুরে, মন মেতে ওঠে গো, দেখা দাও দেখা দাও মোহন মুরলি সাজ, দেখা দাও দেখা দাও মোহন মুরলি সাজে, বাজে রে বাঁশরি বাজে, 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 বাজে রে বাঁশরি বাজে। জানিতাই জয় গুরু হরি, জয় রাধেশ্যাম। তাই মাগো, যেখানে নাম সংকীর্তন সেটাই হয়েছি মধুর বৃন্দাবন। তো আজ এই বৃন্দাবনে এসেছি কিছু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাবার জন্য। কিন্তু মাগো, যার কৃপায় আমি হরিকথা কৃষ্ণ কথা বলতে পারলাম, সে আদিগুরু পিতা মাতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের ভালোবাসা, এবং আমার এই আসলে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই হয়তো হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি থাকতে পারে। আপনাদের নিজ বাড়ির মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তা আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন তো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই মাগো, আজ আমার শাশুড়ি মা বৌমা বৌমা বলে ডাক দিয়ে কোথায় চলে গেল? যে শাশুড়ি মা আমি কোনোদিন বৌমা বলে না, সর্বসদাই বলে আমি আটকুড়েছি, আমি কৃষ্ণ কলঙ্কিনী। আজ সেই শাশুড়ি মামাই কেমন ভাবে ডাক দিচ্ছে, না বৌমা একবার এসে দেখা দাও বৌমা, ওই বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি এসেছে, ওই মাসির সঙ্গে নাকি আমায় মথুরা বাজারে যেতে হবে। দেখেছেন মা, স্বার্থের জন্য কত কিনা করতে পারে মানুষ। তাই মা, আমাকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে আমার একটু দুঃখ নেই। কেন জানো,
ওই প্রভুকে ভালোবেসে যদি রাধা নামে কলঙ্কিনী হতে পারি, তাহলে আমার থেকে এই জগতে সুখী কেউ হবে না মা। না না, এভাবে বাড়ির ভেতরে না থেকে একবার বাড়ির বাইরে গিয়ে দেখি সত্যি আমার কাছে মাস ছিল কিনা। একমাত্র রয়েছে আমার লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া, কিন্তু মাসি কি আমার কাছে এসেছে? না না, একবার বাড়ির বাইরে গিয়ে দেখি সত্যি আমার কাছে মাস ছিল কিনা। বলি রাধে, বলি কে ডাকো? বলি ওগো রাধে, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? রাই একবার এসে দেখা দাও মাসি, একবার এসে দেখা দাও। রাধে তোমায় দেখতে পাচ্ছি। আজ কি দেখলাম মাসি? কি দেখেছো রাই? তুমি তো আমার লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া। ওগো রাধে, কিন্তু মাসি বলো না গো রাই, আজ বেশ পরিধান করেছো কেন মাসি জানি না, তবে তুমি ভালো রয়েছো তো মাসি। ওগো রাধে, এই অভাগিনীর প্রণাম নাও মাসি। ওগো রাই, এ কি করছো রাই? তোমার যে প্রণাম নেওয়ার যোগ্যতা যে আমার নেই। ওঠো গো রাই, ধরি ওঠো। তুমি আমায় জিজ্ঞেস করছিলে না আমি কেমন আছি? হ্যাঁ মাসি। কি করে ভালো থাকবো বলো রাই? কেন মাসি কেন? সেই প্রাণবধূর আদেশ পেয়ে ছুটে এসেছি তোমার কাছে, তাই তোমার হাসি মাখা চাঁদ বদন খানে দেখবো বলে। তাই বুঝি? কিন্তু এসে কি দেখলাম গো কি রাই? দেখলি মাসি? এসে দেখলাম তুমি অমন করে নয়নে যে বুক ভাসি ঘরের কোণে বসে বসে কাঁদছো রাই। মাসি গো, তাতে কি আর ভালো থাকা যায় গো রাই? আজ যে নয়নের দেখছো না মাসি? দেখছি রাই। এ আমার কান্নার জল নয় এ মাসি। তোমার কান্নার জল না নয়? মাসি না। বলো না গো রাই, এ তোমার কিসের জল? এ আমার কিসের জল জানো? বলো না গো রাই, বলো বলো। ওই যে প্রতিদিন আমায় রন্ধন করতে হয় না মাসি, হ্যাঁ গো রাই, আজ সে আমি রন্ধন করতে গিয়েছিলাম। তারপর কি হলো? আর এই রন্ধন করতে গিয়ে মাসি আমি ভিজে কাষ্ঠ জ্বালন দিয়েছিলাম, আর তারই ধোতে আমার এই নয়নের জলে সর্বসদাই ঝরে যায় মাসি। বলো না রাই, বলো না মাসি, বলো না রাই, অমন করে বলো। আমি জানি গো রাই, জানি। জানো ওই যমুনার কুলে কদম বিক্রি তলায় প্রাণবধূ তোমার নামটি ধরে করে বংশীধ্বনি, মাসি, আর সেই বংশীধ্বনি শুনে তুমি অমন করে নয়ন জলে বুক ফাঁসে কাঁদছো রাই। কিন্তু মাসি কেঁদো না রাই, অমন করে কেঁদো। তুমি যদি জানো তাহলে আমায় এমন দেখে কেন দিলে মাসি? যেখানে আমার কৃষ্ণ কথা বলিতে মানা, আমার নীল শাড়ি পরিতে মানা, বলো না মাসি? আর বলতে পারো মাসি আমার কপালে এমনই কি বিধাতা লিখেছিল মাসি, ওগো রাই, যার জীবনটা শুধু দুঃখ দিয়েই গড়া। শুনবে রাই, বলো না মাসি, বলো। আজকে তোমার কাছে এসে তোমার পাশে দাঁড়িয়ে তবে বলছি, শোনো গো রাই। বলো মাসি, বলো। তোমারই কপালে মাসি গো, ওগো রাই, বলো মাসি। কেঁদো না রাই, অমন করে কেঁদো না। বলো না, এমন করে। ওই লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। মাসি, গো রাই, তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, ভালোবেসে যারে দিয়েছিলে এই মন, সে কেন বুঝলো না তোমার ব্যথা? ওগো রাই, বুড়িমা, কেঁদো না রাই, অমন করে কেঁদো না। তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা।
ভালোবেসে গেলে সারাটি জীবন, বিনিময়ে পেলে তুমি দুঃখ জীবন। ভালোবেসে গেলে সারাটি জীবন, বিনিময়ে পেলে তুমি দুঃখ জীবন। ভালোবেসে তুমি পেলে কতই অপবাদ, ভালোবেসে তুমি পেলে কতই অপবাদ, তবু কেন ভালোবেসে যাও গো। অগরাই তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও দুঃখ ব্যথা হরিবল হরিবল। ও দুঃখ ব্যথা যন্ত্রণা। বুড়িমা গো, অগরাই সবই তো বুঝেছো বুড়িমা, সবই তো বুঝেছো। বলো না বুড়িমা, কেনই বা আমার কাছে এসেছো বুড়িমা? অগরাই বলো বুড়িমা। তুমি অমন করে নেওয়া দিল ভগবিষে যদি কাঁদো প্রাণবধূকে আর স্থির থাকতে পারে গো। তাই আজকে প্রাণবধূর কৃপা হয়েছে বলে আমি এসেছি তোমার সকাশে, তোমায় নিয়ে যাবো সেই যমুনার কুলে গোরাই। তাই নাকি? গোরাই কিন্তু বুড়িমা বলো না, আজ যে আশা করে তুমি আমার কাছে এলে না বুঝেছি তো, সে আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না বুড়িমা। গোরাই কেন পূর্ণ হবে না বলো? কি করে হবে বুড়িমা? কেন গোরাই? তুমি কি জানো না কি? আমার যে বাড়িতে রয়েছে শাশুড়ি ননদি, তাদের মতামত ছাড়া আমি কেমন করে যাই বলো বুড়িমা? অগরাই বলো বুড়িমা। তোমার শাশুড়ি মাতাকে যদি আমি বলি কৃষ্ণের সঙ্গে তোমার মিলন করে যেতে দেবে কি? তাই কি করেছি জানো? কি করেছো? ওই ছলনায় মল ভুলিয়েছি জটিলার। ছলনা করে বলেছি মথুরার বাজারে দধি দুগ্ধ দাম দ্বিগুণ বেড়ে গেছে। তাই বুঝি? শুনে কি বললো জানো? কি বললো? বলে আমার বৌমাকে নিয়ে যাও মথুরার বাজারে। বেশ, শুনে কি বললো? আর কি বলছি জানো? আর কি বললো? সবার মাঝখানে করে যেতে হবে, বেশ ভালো কথা। সন্ধ্যে হওয়ার আগে বাড়ি ফিরে আসতে হবে। তাই নাকি? আর সব থেকে বড় কথা কি জানো করে আই, কি গো? তোমাদের কুলবধূ যে শ্যামামা রয়েছে না, ওই শ্যামামায়ের জয়ধ্বনি দিয়ে বাজারে যেতে হবে। ও বুড়িমা, এখানেই তো গন্ডগোল। কেন গন্ডগোলের কি আছে? তুমি কি জানো না কি? আমি আমার শ্যাম ছাড়া কিছুই জানি না। আমি কি করে শ্যামা মায়ের নাম গাইবো তোমায় বলে দিতে হবে বুড়িমা। অগরাই বলো। যাকে মন প্রাণ দিয়ে ভজন সাধন করেছে তাকে তো ভোলা যায় না রাই। ভোলা যায় না বুড়িমা, কিন্তু বলো বুড়িমা আমি কেমন করে শ্যামা মায়ের জয়ধ্বনি দেব? অগরাই বলো। এখানে শাশুড়ি ননদিনীর সঙ্গে যেমন তুমি তালে তাল দিয়ে সংসার করো, এখানে একটু তালে তাল দিতে হবে। কেমন করে জানো? তুমি দেবে শ্যামার জয়ধ্বনি, তোমার শাশুড়ি বসে বসে শুনবে তুমি দিচ্ছ শ্যামা মায়ের জয়ধ্বনি। আর এমনি ভাবে আমরা জয়ধ্বনি দিতে দিতে বাজারের পথে চলে যাব। কি গো মায়েরা, সবাই শ্যামা মায়ের জয়ধ্বনি দেবেন তো? দেবেন? আচ্ছা, যতজন বসে আছেন সবাই মিলে দিবেন কিন্তু। হ্যাঁ, তো সবাই মিলে বলুন তো, জয় জয় শ্যামা মা কি। কি হলো মা, এত মন দুর্বল হলে হবে? আমার মন ভালো নেই। কেন মনে কি হচ্ছে তোমার? মন ভালো নেই? মনে কি হচ্ছে? প্রসাদ পেয়েছেন? হ্যাঁ, প্রসাদ পেয়েছেন? প্রসাদ কি পাননি? তাহলে এত মন দুর্বল হলে হবে? তাহলে মন ভালো নেই? হ্যাঁ, মন ভালো নেই সত্যি। না না, হাতে কাজ করছেন নাকি? হাত দুটো তো পেয়েছি আমরা তারই সেবা করব বলে, তা হরিবাসরে একটু বাহু দুটো তুলে একটু জয় দিন। এই সবাই মিলে বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় গোবর্ধন ধারী কি, জয় মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও বুড়িমা, সেদিকে আমার দাদু কি করেছে দেখেছো? কেন কি করেছে? বোতল হাতে নিয়ে নমস্কার করছে। হাত দুটো তুলতেও পারছে না আর নামাতেও পারছে না। হাতে যদি কিছু থাকে সেটা নিয়েই করতে হবে। কি করবে? আচ্ছা, এই ব্যাপার। আমরা তো শিগগিরই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও বুড়িমা, আরে শোনো শোনো, আমার মনের বাসনা রয়েছে। কি বাসনা রয়েছে? আমি তো একা একা বাজারে গেলে হবে না। না, মায়েরা সবাই যাবে, আমাকে কথা দিয়েছে। মায়েরা সবাই যাবে, সবাই যাবে। তাছাড়া বুড়িমা আমার যে অষ্ট সখীগণ রয়েছে না, এই সখীদের না সঙ্গে নিয়ে গেলে আমি মধ্যখানে করে যাব কেমন করে? ও সখীদের সাথে নিয়ে যাবে? সখীদের সাথে নিতে হবে। ঠিক আছে, তুমি বিলম্ব না করে তাহলে তাদেরকে একবার ডেকে নাও। ও বুড়িমা, সখীরা কি আমার কাছে আসবে? নিশ্চয়ই আসবে। অনেকদিন দেখা হয় না বুড়িমা, তুমি একটু ভালো করে, সখীরা হয়তো রাগারাগি করে আছে। ভালো করে ডাকো। ভালো করে ডাকবো, একবার ডেকে দেখি সত্যি আমার কাছে আসে কিনা। তাই কি বলি জানো বুড়িমা? বলি কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী বুঝি ডাকছে আমায়, আয় সখিয়া আয় সখিয়া আয় সখিয়া আয়
সখিয়ায় কিছুই ভালো লাগবে না তোর পেয়ালে সে বসে বসে বাজাবি রে আই সখিয়ায় আই সখিয়ায় আই সখিয়ায় আই সখিয়ায় কাটে না সময় যখন আর কিছুতে সখীর কথা ভেবে মন বসে না জানলার গিলিটাতে ঠেকাই মাথা মনে হয় সখী বুঝি ডাকেছে আমায় আই সখিয়ায় আই সখিয়ায় আই সখিয়ায় আই সখিয়ায়। তো কর্তৃপক্ষ মায়েদেরকে বলবো পসরাটা রেডি রয়েছে আর পসরাটা তুলে দেওয়ার জন্য 3 জন 5 জন একটু মন্দিরে আসবেন 1 ঘটি জল নিয়ে পসরাটা তুলে দিতে হবে আমার মস্তকে তুলে দিতে হবে একবার মন্দিরে আসবেন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল বলিও সখী ওগো রাধে তুমি অমন করি বারে বারে ডাক দিচ্ছ সখী আগো সখী একটু অপেক্ষা করে সখী আমি নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করব তাই এসো সখী তাই এসো একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বৃন্দাবনে রাসলীলা বৃন্দাবনে রাসলীলা করে নব ঘনশ্যাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম মনের আনন্দে নাচে মনের আনন্দে নাচে রাম বলো রাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বৃন্দাবনের পাখিরা সব গায় রাধা নাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম
চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয়ন্তাই ও বিশাখা, ললিতা কোথায়? মাসি আসছে। ও বলি, ও ললিতে, জয়ন্তাই ললিতে। বলি কে ডাকো গো? না না, অত দূর থেকে কি বোঝা যাবে? কাছে এলে সব বুঝতে পেরে যাবে। বিলম্ব না করে কাছে চলে এসো। ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো, আসছি গো আসছি। ও আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেয়ে কি পাও, রাধা রানী পেয়ে কি পাও, শ্যামে কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালা সয়ে রাধা শুধু স্বামীকে বাসলে ভালো। রাধার মতো কালা চাঁদে ভালোকে বাসলে ভালো। কষ্ট জ্বালা সয়ে রাধা শুধু স্বামীকে বাসলে ভালো। রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাসলে ভালো। তাই বাজে রেণু জাপে রাধা রাধা গো, তাই বাজে রেণু জাপে রাধা রাধা গো। জানি রাধা রানী পেয়ে কি পাও, রাধা রানী পেয়ে কি পাও, শ্যামে কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ললিতা কয় কৃষ্ণা ধানে ধনী হলো শুধু রাধা। জনম ভবে তার চরণে রাখবো জীবন বাধা। বিশাখা কয় কৃষ্ণা ধানে ধনী হলো শুধু রাধা। জনম ভবে তার চরণে রাখবো জীবন বাধা। রাধা ছাড়া কৃষ্ণ একা তাই তো মনে হলো, রাধা ছাড়া কৃষ্ণ একা তাই তো মনে হলো। জানি রাধা রানী পেয়ে কি পাও, রাধা রানী পেয়ে কি
কৃপা শ্যামে কৃপা পাবো আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি রাধা নামে পাগল হব হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলে ও মাসি এই আসময় এত ডাকাডাকি করছিলে কেন গো? কেন ডেকেছি? হ্যাঁ গো, আজকে যমুনার কিনারে শ্যাম দর্শনে যাবো বলে সবাইকে ডেকে ডেকে পাঠিয়েছে। ও মাসি হ্যাঁ রে হ্যাঁ। তোমার কি মাথা ব্যথায় মনে হয় গ্যাস উঠে গেছে? কেন কেন? এমন সময় বৃন্দাবনে মানে বাজারে যাবে বলে এসেছো, হ্যাঁ কিন্তু আমরা কেউ যাব না। কেন কেন? কেন যাব না জানো? কেন? ওই যে যমুনা কিনারায় না হ্যাঁ একটি কদম গাছ আছে। কদম গাছ আছে? হ্যাঁ গো, হ্যাঁ ওই কদম গাছে হ্যাঁ। কাছ দিয়ে তো যেতে হবে। হ্যাঁ যেতে হবে। ওখানে কে থাকে বলো তো? ওখানে হ্যাঁ গো, ওখানে কদম বৃক্ষের তলায় প্রাণবত বংশীধ্বনি করে, তার জন্যই যাব না। তাই জন্য যাবি না? হ্যাঁ গো। আর ওই বংশীধ্বনি শুনে কি হয়েছিল জানিস? আমাদের রাধারানী না হ্যাঁ। ওর সঙ্গে কি করছে জানো? কেন কি করছে? তাই বলছি শোনো। আচ্ছা বল। ওই প্রেম করেছে রাধা সুন্দরী চলা নিতে চাই যমুনায় নয়ে গাগবে। ও তাই নাকি? ওই কদম তলায় তিকন কালা বাজাই বাসবে কদম তলায় তিকন কালা বাজাই বাসবে। প্রেম করেছে রাধা সুন্দরী চলা নিতে চাই যমুনায় নয়ে গাগবে কদম তলায় তিকন কালা বাজাই বাসবে কদম তলায় তিকন কালা বাজাই বাসবে। সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায় সাজবেলাতে জলে ঘাটে গিয়েছিল রাই সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায় কলসি গেল জলে ভেসে সারি গেল ভিজে রে কদম তলায় তিকন কালা বাজাই বাসবে। প্রেম করেছে রাধা সুন্দরী জলা নিতে চাই যমুনায় নয়ে গাগবে কদম তলায় তিকন কালা বাজাই বাসবে কদম তলায় তিকন কালা বাজাই বাসবে। প্রেমে মাত্ত হয়ে খেলিছে সাঁতার রাই আমাদের রসে নাগর দুকুল পাথায় নাগর প্রেমে মাত্ত হয়ে খেলিছে সাঁতার প্রেমে ঢেউ লাগলো এসে নবদ্বীপে মাঠে রে কদম তলায় তিকন কালা বাজাই বাসবে কদম তলায় তিকন কালা বাজাই বাসবে। প্রেম করেছে রাধা সুন্দরী জলা নিতে যাই যমুনায় নয়ে গাগবে কদম তলায় তিকন কালা বাজাই বাসবে 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 কদম তলায় তিকন কালা বাজাই বাসবে। বলি ও মাসি, আরে তুমি আমাদের সত্যি সত্যি বলছো? হ্যাঁ। সেই শ্যামসুন্দর দর্শনে মথুরার বাজারে নিয়ে যেতে মথুরার বাজারে নিয়ে যাবো আর সত্যি বলছো? আরে কিন্তু মাসি কি? আমি কি বলি জানো? কি? আমার রায়ধনির দিকে তাকিয়ে দেখেছো ভালো করে? আমি তো এসে তাকিয়ে দেখবো কি, ও যেমন করে ওই নয়নে জলে বুক ভাসি ফাপরে ফাপরে কাঁদছে না, আমি ওর নয়নের দিকে তাকাতেই পারি না, ভালো করে দেখতেই পারি না। কিন্তু আমার রায়ধনি হ্যাঁ রে। সেই যে শ্যাম হ্যাঁ বংশীধ্বনি করছে, হ্যাঁ, করছে। সেই শ্যাম বিরোহী কেঁদে কেঁদে একেবারে পাগলিনী হয়ে গেছে মাসি। তাই নাকি? হ্যাঁ গো মাসি। আর পাগলানি হয়ে সব উল্টো পাল্টা সাজে সেজেছে। আর বলো না আরে এমন সাজে তো নিয়ে যাবে না। ও মাসি, হ্যাঁ
শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই ওরে আরে বিশাখা শোন শোন, বলো, বলো। তোরা তো অষ্টসখী সবাই রয়েছিস, তা আমার রাধারানীকে যদি আজকে সুন্দর করে ভালো করে ও মাসি, আমার রাধারানী গো শ্যামবীর হয়ে কিভাবে পাগলিনী হয়ে কান্নাকাটি করছে জানো? কেমন ভাবে বলবো? আচ্ছা বল দেখি। সত্যি বলছি? আচ্ছা বল। তাহলে বলি শোনো কিভাবে বলছি। রাধারানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনায়। রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী। রাধারানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনায়। রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। 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 ভক্তপ্রভু নারায়ণ পাত্রবাবু মহাশয় উনি রাধারানীকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সবাই মিলে ওর নামে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর কর্তৃপক্ষ পছরের জন্য 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলে ওরাই ধ্বনি বলে সখী, অমন করে বারে বার কেন আমায় বংশীর ধ্বনি করে ডাক দিয়েছো? ওই মথুরা বাজারে যাব বলে সখী, তাই টাকাটা কি করেছি। তাই নাকি? আরে সখী, মথুরা বাজারে? হ্যাঁ গো। কিন্তু সখী আমরা যে মথুরা বাজারে যাব, আগো আমরা তো পথঘাট কিছুই চিনি না সখী। এই সখী, বলো বলো বলো। একটু আগে যার সঙ্গে দেখা হলো ওই আমাদের সঙ্গে করে নিয়ে যাবে, তাই কি বলি জানিস সখী?